চিন্তা করে দেখুন দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর প্রতি ঈমান বা ইয়াকিন ছিল। একেই বলে 100% ঈমান, একেই বলে 100% বিশ্বাস। তাদের কেরামতি সত্য, দাদা হুজুরের কেরামতি সত্য। আল্লাহ বলেছেন 11 পারা সূরা ইউনূস, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যারা আমার ওলি বান্দা হয়ে যায় তাদের আগামীতে কোনো ভয় নেই আর বিগত দিনেতে চিন্তারও কোনো কারণ নেই। এই মুসলমান শুধু তাই নয়, পশ্চিম বাংলার মাটিতে মানুষ দিন পেয়েছে, মানুষ শরীয়তকে বুঝতে শিখেছে। আগে মানুষ শিরকে বেদাত কাজে লিপ্ত ছিল, এই পশ্চিম বাংলার মাটিতে প্রকৃত দিন পেয়েছে দাদা হুজুরের মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলার মাটিতে বাংলা আসামের বুকে একমাত্র পীর ছিল গো হযরতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে বাংলা আসামের মানুষরা দিন পেয়েছে। তারা বরখা প্রচলিত বরখা যে মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হয়, সে বরখা পেয়েছে, দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে দাদা হুজুরের মাধ্যম দিয়ে। শুধু তাই নয়, বাংলা আসামের বুকে মানুষেরা বাংলা আসামের বুকে মানুষরা সঠিক রাস্তা পেয়েছে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মাধ্যম দিয়ে। এ মুসলমানেরা শুধু তাই নয়, ইউপির লোকেরা যখন বাঙালি লোকেরা যখন ইউপিতে মুরিদ হতে যেত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আশরাফ আলী থানভী বলতো গো আমার কাছে কেন এসেছো গো? তোমাদের পশ্চিম বাংলার বুকে একটা পীর রয়েছে, একজন আল্লাহর ওলি বান্দা রয়েছে, তার কাছে তোমরা চলে যাও, তার কাছে চলে যাও, তার কাছে মুরিদ হবে যাও। অর্থাৎ দাদা হুজুরের কাছে পাঠিয়ে দিতেন। আবার অনুরূপ ভাবে ইউপির মানুষরা যখন দাদা হুজুরের কাছে মুরিদ হতে আসতো গো, দাদা হুজুর বলতো গো তোমরা আমার কাছে কেন এসেছো? তোমাদের ইউপির বুকে একজন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহ ওলি বান্দা রয়েছে, আল্লাহর আশিক বান্দা রয়েছে, তার কাছে তোমরা চলে যাও। এ মুসলমানের আগা তালে বোঝা যাচ্ছে সমস্ত পীরেরাই ঠিক সমস্ত মহাব্বত ভালোবাসা ছিল গো, সব ভালোবাসা ছিল গো। ইউপির লোকেরা যদি বাঙালির কোনো ইউপির লোকেরা দাদা হুজুরের কাছে যেত, দাদা হুজুর বলতো গো তোমরা ইউপির আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হবে যাও। আবার ইউপির লোকেরা যদি বাঙালি লোকেরা যদি আশরাফ আলী থানভীর কাছে যেত, আশরাফ আলী থানভী বলতো তোমরা দাদা হুজুরের কাছে চলে যাও। আজকে মানুষ সঠিক কোরআন হাদিসের দিশা পেয়েছে বাংলা আসামের মুখে দাদা হুজুরের অবদানে। এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়ত রেখো তুমি স্মরণে। হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়ত রেখো তুমি স্মরণে। দাদা পীরের ওসিয়ত জান্নাতের ঠিকানা, দাদা হুজুর নিজে মুখে করে ঘোষণা। দাদা হুজুর ডেকে বলে ভুলে তোমরা যেও না, পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না। খাঁটি পীরের মুরিদি মোরা তোমরা ভুলে যেও না, ভুলে গেলে তোমরা নবীর দিদার পাবে না। এ হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়ত রেখো তুমি স্মরণে। দাদা পীরের ওসিয়ত জান্নাতের ঠিকানা, দাদা হুজুর নিজে মুখে করে ঘোষণা। দাদা হুজুর ডেকে বলে ভুলে তোমরা যেও না, পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না। খাঁটি পীরের মুরিদি মোরা তোমরা ভুলে যেও না, ভুলে গেলে তোমরা নবীর দিদার পাবে না। এখানে ওখানে বলা বলি হয়, দাদা পীরের সিলসিলা হক সে তো নয়। দাদা পীরের সিলসিলা যারাই মেনেছে, সুফি আব্দুল মুমিন বেনে গিয়েছে। এখানে ওখানে বলা বলি হয়, দাদা পীরের সিলসিলা হক সে তো নয়। দাদা পীরের সিলসিলা যারাই মেনেছে, সুফি আব্দুল মুমিন বেনে গিয়েছে। আবু জেহেল মার্কা লোক বলে এখানে, ভুল করে কেন যাব সেখানে। চলে এসো ফুরফুরাতে, যারা
আজ মুরিদ হতে বাকি আছে। সিলসিলার বিরোধী করছো কেন বোকা, ইবলিস শয়তান তোমার ভিতর দিয়েছে ধোঁকা। এ হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়ত রেখো তুমি স্মরণে। দাদা পীরের ওসিয়ত জান্নাতের ঠিকানা, দাদা হুজুর নিজে মুখে করে ঘোষণা। দাদা হুজুর ডেকে বলে ভুলে তোমরা যেও না, পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না। খাঁটি পীরের মুরিদ মোরা তোমরা ভুলে যেও না, ভুলে গেলে তোমরা নবীর দিদার পাবে না। এ হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়ত রেখো তুমি স্মরণে। হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গে, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কে গোবরডাঙ্গা জমিদার গুলি করেছিলেন, একটা গুলি স্পর্শ করেনি, টাচ করেনি। একে বলে 100% ঈমান। আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস ছিল গো, আল্লাহর প্রতি এতটাই দাদা হুজুরের ইয়াকিন ছিল গো, যে গুলির কোনো ক্ষমতা নাই মেরে দেওয়ার মতো, গুলির কোনো ক্ষমতা নাই আমাকে মার্ডার করে দেওয়ার মতো গো। আল্লাহ যদি আমাকে মারে গে, আল্লাহ যদি আমাকে মারে তবে আমি মরব গো। হযরতে মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গে এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন। গোবরডাঙ্গার জমিদার তিনটে গুলি করেছিল গো, একটাও গুলি টাচ করেনি। যিনি ফুরফুরার জমিনে শুয়ে রয়েছে গে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা কে গোবরডাঙ্গার জমিদার গুলি করেছিল, একটাও গুলিও টাচ করেনি। এ মুসলমান তাই রাগাই আজমির শরীফে চলে যান, আজমির শরীফে চলে যান, গিয়ে দেখবেন একটা জায়গা গায় আজমির শরীফের বুকে হযরতে খাজা গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত বড় ওলি বান্দা ছিলেন। 100% ঈমান কাকে বলে দেখুন। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে গে সূরা ইয়াসিন তেলাওয়াত করিতেছে গে, আর কিছু জওয়ান যুবক ছিল একটা বড় পাথর নিয়ে গে আল্লাহর ওলির গায়ে নিক্ষেপ করে দিয়ে আল্লাহর ওলিকে মেরে ফেলতে চেয়েছিল গো। হঠাৎ আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই পাথরের দিকে তাকিয়ে বলেছিলেন, ওরে পাথর আমি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলে দিলাম, তোর দ্বারাই যদি আমার মৃত্যু কপালে লেখা হয়ে থাকে গে, তুই তাহলে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাকের হুকুমে নিক্ষেপ হয়ে যাবি, আমার গায়ে পড়ে যাবি, আর আমি ওই পাথর নিক্ষেপ হয়ে আমি মারা যাব গো। আর তোর দ্বারাই যদি আমার মৃত্যু কপালে, যদি আমার কপালে যদি মৃত্যু না লিখে রেখে থাকে গে, তাহলে আমি খাজা গরিবে নওয়াজ বলে দিলাম পাথর তুই ওই অবস্থায় রয়ে যা। আজও পর্যন্ত আজমির শরীফে গিয়ে দেখবেন ওই পাথরটা ওই অবস্থায় রয়ে গিয়েছে। এ মুসলমানের আগা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 11 পারা সূরা ইউনূস আল্লাহ বলছেন, যারা আমার ওলি বান্দা হয়ে যায়, যারা আমার আশিক হয়ে যায়, যারা আমার ওলি বান্দা হয়ে যায়, যারা আমার মাহবুব বান্দা হয়ে যায়, তাদের আগামীতে কোনো ভয় নেই, বিগত দিনে চিন্তারও কোনো কারণ নেই। এ মুসলমানের আগা হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন। পাথর তাকে নিক্ষেপ করতে চেয়েছিল, জওয়ান যুবক ছেলেরা পাথরে করে মারতে চেয়েছিল গো, কিন্তু আল্লাহর ওলি পাথরকে জানিয়ে দিলেন, ওরে পাথর তোর দ্বারাই যদি আমার মৃত্যু লিখে রেখে থাকে তবে তুই নিক্ষেপ হবে, আর নইলে ওই অবস্থায় তুই রয়ে যাগা। আজও পর্যন্ত পাথরটা ওই অবস্থায় রয়ে গিয়েছে। হযরতে পশ্চিম বাংলার বুকে শুয়ে রয়েছেন হুগলি জেলার মাটিতে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি অন্য একটা প্ল্যাটফর্মে ভুলবশত উঠে গিয়েছিলেন। এই উঠার কারণে গোবরডাঙ্গার জমিদার দাদা হুজুরকে গুলি করে দিয়েছিলেন, কিন্তু দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে গোবরডাঙ্গার জমিদার গুলি করেছিল।
একটা গুলিও স্পর্শ করেনি বা টাচ করেনি। চিন্তা করে দেখুন দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর প্রতি ঈমান বা ইয়াকিন ছিল। একেই বলে 100% ঈমান, একেই বলে 100% বিশ্বাস। তাদের কেরামতি সত্য, দাদা হুজুরের কেরামতি সত্য। আল্লাহ বলেছেন 11 পারা সূরা ইউনূস, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যারা আমার ওলি বান্দা হয়ে যায় তাদের আগামীতে কোনো ভয় নেই আর বিগত দিনেতে চিন্তারও কোনো কারণ নেই। এই মুসলমান শুধু তাই নয়, পশ্চিম বাংলার মাটিতে মানুষ দিন পেয়েছে, মানুষ শরীয়তকে বুঝতে শিখেছে। আগে মানুষ শিরকে বেদাত কাজে লিপ্ত ছিল, এই পশ্চিম বাংলার মাটিতে প্রকৃত দিন পেয়েছে দাদা হুজুরের মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলার মাটিতে বাংলা আসামের বুকে গে একমাত্র পীর ছিল গো হযরতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গে। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে গে বাংলা আসামের মানুষরা দিন পেয়েছে। তারা বরখা প্রচলিত বরখা যে মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হয়, সে বরখা পেয়েছে গে, দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে গে দাদা হুজুরের মাধ্যম দিয়ে গে। শুধু তাই নয়, বাংলা আসামের বুকে মানুষেরা বাংলা আসামের বুকে মানুষরা সঠিক রাস্তা পেয়েছে গে মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের মাধ্যম দিয়ে গে। এ মুসলমানেরা শুধু তাই নয়, ইউপির লোকেরা যখন বাঙালি লোকেরা যখন ইউপিতে মুরিদ হতে যেত, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে গে আশরাফ আলী থানভী বলতো গো আমার কাছে কেন এসেছো গো? তোমাদের পশ্চিম বাংলার বুকে একটা পীর রয়েছে গে, একজন আল্লাহর ওলি বান্দা রয়েছে গে, তার কাছে তোমরা চলে যাও, তার কাছে চলে যাও, তার কাছে মুরিদ হবে যাও। অর্থাৎ দাদা হুজুরের কাছে পাঠিয়ে দিতেন। আবার অনুরূপ ভাবে ইউপির মানুষরা যখন দাদা হুজুরের কাছে মুরিদ হতে আসতো গো, দাদা হুজুর বলতো গো তোমরা আমার কাছে কেন এসেছো? তোমাদের ইউপির বুকে একজন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহ ওলি বান্দা রয়েছে, আল্লাহর আশিক বান্দা রয়েছে গে, তার কাছে তোমরা চলে যাও। এ মুসলমানের আগা তালে বোঝা যাচ্ছে গে সমস্ত পীরেরাই ঠিক সমস্ত মহাব্বত ভালোবাসা ছিল গো, সব ভালোবাসা ছিল গো। ইউপির লোকেরা যদি বাঙালির কোনো ইউপির লোকেরা দাদা হুজুরের কাছে যেত, দাদা হুজুর বলতো গো তোমরা ইউপির আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে মুরিদ হবে যাও। আবার ইউপির লোকেরা যদি বাঙালি লোকেরা যদি গিয়ে আশরাফ আলী থানভীর কাছে যেত, আশরাফ আলী থানভী বলতো তোমরা দাদা হুজুরের কাছে চলে যাও। আজকে মানুষ সঠিক কোরআন হাদিসের দিশা পেয়েছে বাংলা আসামের মুখে দাদা হুজুরের অবদানে। এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তাদের এত বড় ইমানের পাওয়ার ছিল, একটা গুলিও দাদা হুজুরকে স্পর্শ করেনি। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে গো বাপ। সূরা ইয়াসিন পড়তে পড়তে হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখে কিছু জওয়ান যুবক ছিল একটা বিশাল বড় পাথর নিয়ে খাজা হুজুরকে মারতে চেয়েছিল, কিন্তু খাজা হুজুর ওই পাথরের দিকে তাকিয়ে বলেছিল ওরে পাথর, তোর দ্বারাই যদি আমার মৃত্যু লিখে রেখে থাকে তাহলে তুই আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাকের হুকুমে নিক্ষেপ হবি, আর আমার গায়ে পড়ে যাবি, আমি মারা যাব, আমি ইন্তেকাল হয়ে যাব। আর তোর দ্বারাই যদি মৃত্যু না লিখে রেখে থাকে তাহলে আমি খাজা হুজুর বলছি, আমি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলছি, খানা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছি, তুই পাথর ওই অবস্থায় রয়ে যা। আজও পর্যন্ত পাথরটা ওই অবস্থায় রয়ে গিয়েছে। একেই বলে 100% ঈমান, একেই বলে 100% বিশ্বাস। দাদা হুজুর পীর কিবলা আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইনারা হক পীর ছিলেন এবং ইনারা সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আর ইনাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে এই সমস্ত আল্লাহর ওলিদের সম্পর্কে কোরআন বলে দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 11 পারা সূরা ইউনূস আল্লাহ বলছেন যারা আমার ওলি বান্দা হয়ে যায়, যারা আমার হাক্কানি ওলি বান্দা হয়ে যায়, তাদের আগামীতে কোনো ভয় নেই, বিগত দিনেতে চিন্তারও কোনো কারণ নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। কোরআন শরীফ হামিম সিজদা 27 পারা। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমার আল্লাহর, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক, আল্লাহর প্রতি 100% ঈমান এনেছে, ওই বিশ্বাসে অটুট রয়েছে কিয়ামত পর্যন্ত। যতদিন তার হায়াত আল্লাহ দুনিয়া
দুনিয়ার জীবনে রেখেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, আমার আল্লাহ ওই সব বান্দা বান্দীদের জন্য বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ প্রয়োজনে তাদের প্রতি ফেরেশতাকে নাজিল করে থাকি। দুনিয়ার জীবনে এই সমস্ত ফেরেশতারা বলতে থাকে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। ও আল্লাহর আশিক বান্দা বান্দীরা, ও আল্লাহর মাহবুব বান্দা বান্দীরা, ও আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা, আগামীতে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, বিগত দিনেতে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের খোঁজখবরই গ্রহণ করো আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত আল্লাহ পাক তোমাদেরকে দেওয়ার ওয়াদা বা প্রতিশ্রুতি দান করেছিল। এ মুসলমানেরা, অপর জায়গায় আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা হিওয়ালা। আমার আল্লাহ বলছেন 16 পারা সূরা কাহাফি 108 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি যারা 100% বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর মাহবুব বান্দা হয়েছে, আল্লাহর আশিক বান্দা হয়েছে যারা আল্লাহর প্রতি খাঁটি ঈমান এনেছে, নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, কিয়ামতের দিনের প্রতি ঈমান আনয়ন করেছে, আর আমলে সলে করেছে, নেক কাজ করেছে, নামাজ রোজা হজ যাকাতকে সঠিকভাবে কায়েম করেছে, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অতিথি হয়ে যাবে, মেহমান হয়ে যাবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা হিওয়ালা, এমন মেহমান হবে 3 দিন থাকতে পাবে, 4 দিন থাকতে পাবে, এরকম নয় একবারে যে জীবনের শুরু হচ্ছে আর কোনোদিন শেষ হবে না, চিরস্থায়ী জীবন সে সুখে বসবাস করিবে। এটা হলো আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহ পাকের ঘোষণা। তাহলে যারা আল্লাহর ওলি বান্দা হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের খোঁজ খবরই দেয়, ফেরেশতাদেরকে পাঠিয়ে ফেরেশতারা তাদেরকে জান্নাতের খোঁজ খবরই দেয় যে তোমরা দুনিয়াতেও সুখে থাকবে, মরণের পরে ইন্তেকালের পরে তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেম্বার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, তাই আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দারা এত সম্মানীয় জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, এত সম্মানীয় জিনিস। হযরতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আর বসিরহাটের আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশে যাওয়ার পর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও বাবা বাংলাদেশের আলেমের আগা আমার সাথে যে এসেছেন ওই বসিরহাটের আল্লামা রুহুল আমিন সম্বন্ধে তোমরা কি জানো? আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিনের এতটা সম্মান আল্লাহ দিয়েছেন, এতটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিনের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এটা বলার পরে তারা বিশ্বাস করে না, তারা বলছে আপনার সাথে এসেছে বলে আপনি তার প্রশংসা করছেন। আল্লাহর ওলি হযরতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিলেন। আল্লাহর ওলি হযরতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা বাংলাদেশে আলেমের আগা যাও যাও চলে যাও, ওই যে দূরে একটা খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছ থেকে প্রত্যেকে একটা একটা করে খেজুর পাতা তোমরা তুলে নিয়ে এসো, একটা করে খেজুরের ডাল নিয়ে এসো, একটা করে খেজুরের পাতা তুলে নিয়ে এসো গো। সকল আলেমেরা দাদা হুজুরের কথা অনুযায়ী একটা একটা করে খেজুর পাতা তুলে আনলেন। কিন্তু বসিরহাটের আল্লামা রুহুল আমিন সর্বশেষে গেলেন। সর্বশেষে যাওয়ার পর তিনি খালি হাতে চলে এলেন। ওই সবাই বসিরহাটের আল্লামা রুহুল আমিনকে প্রশ্ন করছেন। হযরতে দাদা হুজুর পীর কিবলা বলছেন, ও বাবা বড় মৌলানা, ও বাবা বড় মৌলানা, ও আমার খলিফা গা বসিরহাটের রুহুল আমিন বড় মৌলানা বাবা গা, তুমি কেন খালি হাতে চলে এলেন? ওই সময় বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর বলছেন, ও আমার পীর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হেদায়েত চাও যদি জীবনে মরণে দাদা
পীরের ওসিয়ত রেখো তুমি স্মরণে, এ হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়ত রেখো তুমি স্মরণে। দাদা পীরের ওসিয়ত জান্নাতের ঠিকানা, দাদা হুজুর নিজে মুখে করে ঘোষণা। দাদা হুজুর ডেকে বলে ভুলে তোমরা যেও না, পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না। খাঁটি পীরের মুরিদি মোরা তোমরা ভুলে যেও না, ভুলে গেলে তোমরা নবীর দিদার পাবে না। এ হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়ত রেখো তুমি স্মরণে। দাদা পীরের ওসিয়ত জান্নাতের ঠিকানা, দাদা হুজুর নিজে মুখে করে ঘোষণা। দাদা হুজুর ডেকে বলে ভুলে তোমরা যেও না, পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না। খাঁটি পীরের মুরিদি মোরা তোমরা ভুলে যেও না, ভুলে গেলে তোমরা নবীর দিদার পাবে না। এখানে ওখানে বলা বলি হয়, দাদা পীরের সিলসিলা হক সে তো নয়। দাদা পীরের সিলসিলা যারাই মেনেছে, সুফি আব্দুল মুমিন বেনে গিয়েছে। এখানে ওখানে বলা বলি হয়, দাদা পীরের সিলসিলা হক সে তো নয়। দাদা পীরের সিলসিলা যারাই মেনেছে, সুফি আব্দুল মুমিন বেনে গিয়েছে। আবু জেহেল মার্কা লোক বলে এখানে, ভুল করে কেন যাব সেখানে। চলে এসো ফুরফুরাতে, যারা আজ মুরিদ হতে বাকি আছে। সিলসিলার বিরোধী করছো কেন বোকা, ইবলিস শয়তান তোমার ভিতর দিয়েছে ধোঁকা। এ হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়ত রেখো তুমি স্মরণে। দাদা পীরের ওসিয়ত জান্নাতের ঠিকানা, দাদা হুজুর নিজে মুখে করে ঘোষণা। দাদা হুজুর ডেকে বলে ভুলে তোমরা যেও না, পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না। খাঁটি পীরের মুরিদি মোরা তোমরা ভুলে যেও না, ভুলে গেলে তোমরা নবীর দিদার পাবে না। এ হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়ত রেখো তুমি স্মরণে।